বিএনপির লোকজন ধরে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওনার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, অনেক নিউজ হয়েছিল, ওইটাতে আমি যুক্ত ছিলাম। যুক্ত থাকার কারণে উনি ব্যক্তি আক্রোশে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি ব্যক্তিগতভাবে আমাকে এই হয়রানিমূলক এবং আমার এই মানদণ্ডটা উনি করেছেন। আমি এটার উপযুক্ত বিচার চাই। 3 মাস আগে ওই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, ওটা আরেকজনের একটা মামলা, ওই মামলায় আমাকে নিয়ে আসছে। মহিলা মানুষ হিসেবে উনি আমাকে কোনো সম্মানই দেননি, উনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছেন। আপনি এখানে আসছেন, ওসি সাহেবের সাথে কথা বলে আসছেন, হ্যাঁ ওসি সাহেব জানে আমি এই মামলার আসামি কিভাবে হবো। 2.5 বছর হইলে মামলার রায় হইলো, সাজা হইলো, আমি আসামি, আমি জানবো না কেন? আমি তো এই মামলার আসামি আমি নই। আপনি যাকে অ্যারেস্ট করছেন সে তো আমি না। থেকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে আমরা ওনার পেছন আমি আমার ছেড়ে চলে আসছি হাতিবান্ধা থানায় আসার পরে আমরা ওখানে বসেছিলাম, সারা রাত বসেছিলাম। বসে থাকার পরে আজকে সকাল 9:30টার দিকে যখন কর্তব্যরত ওসি যখন ওনার ডিউটিতে আসলো, আসার পরে এখানে যে ডিউটি অফিসার ছিল ওনাকে ভেতরে ডেকে নিলেন ওসি সাহেব। ডেকে নেওয়ার পরে তো ওসি সাহেব ওনাকে দিয়ে আবার আমাকে বললাম যে আপনাকে ওসি সাহেব ওনার রুমে ডাকতেছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি যাওয়ার পরে ওনাকে বললাম যে ঢুকলাম ভেতরে, ঢোকার পরে আমাকে বলতেছে যে করছে, আপনি জানেন না যে উনি একজন ক্রিমিনাল, উনি একজন আসামি, আপনি কেন ওনার হাতে ফোন কেন ফোন? তা আমি বললাম যে উনি তো এখনো আসামি হিসেবে প্রমাণিত হননি, আপনারা কিভাবে ওনাকে আসামি বললেন? তা আপনি কি বলতে চাচ্ছেন, আমাকে কি বলতে বুঝাইতে চাচ্ছেন? আপনি জানেন আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি পশ্চিম বেজগ্রাম, কিন্তু আমি থাকি টংভাঙা 2 নম্বর ওয়ার্ডে। তো পশ্চিম বেজগ্রামের মেম্বারকে? তা আমি বললাম যে মেম্বারকে সেটা আমি সঠিক জানি না, কারণ আমি ওখানে থাকি না, তো আমি তো থাকি 2 নম্বর ওয়ার্ডে টংভাঙা। তো বলতেছে যে টংভাঙা চেয়ারম্যানের নাম জানেন আপনি? তা আমি বললাম হ্যাঁ আমি নাম জানি। তো আমার চেয়ারম্যানের নাম বলছি আমি। বলার পরে তো উনি আমাকে বললো যে করছে, আপনি এখনই পশ্চিম বেজগ্রামে আপনার মেম্বারের সাথে যোগাযোগ করে প্রকৃত আসামিকে ধরে আনবেন, ধরে আনার পরে আপনার আসামিকে আপনি বের করে নিয়ে যাবেন। উনি আমাকে এইভাবে বলছে। বলার পরে তারপরে বলতেছে যে ভোটার আইডি কোথায়? তা আমি বললাম যে ভোটার আইডি আমার ছেলেকে পাঠাইছি বাসায় ফটোকপিটা আনার জন্য, আমার ছেলে গেছে আনতে। হ্যাঁ আপনি এখনো ভোটার আইডি কার্ড আমাকে শো করতে পারেননি? মানে উনি আমার সাথে যা তা ব্যবহার, মানে একটা মহিলা মানুষ হিসেবে উনি আমাকে কোনো সম্মানই দেননি, উনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছেন। উনি আমাকে মানে আমি নিজে মানে খুব লজ্জিত বোধ করছি। আমি চাই একজন মহিলা হিসেবে উনি যে অপমান করছে আমি তার এখান থেকে আমি তার স্ট্যান্ড রিলিজ চাই। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং আমি ওনার স্ট্যান্ড রিলিজ চাই। গত রাতে আনুমানিক রাত 1টা থেকে 1:30টার সময় আমার বাসার দরজায় যে নক করে, আমি জিজ্ঞেস করলে বলে যে আমরা থানা থেকে আসছি। দরজা খুলে দিলাম, দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম কাজল। তাহলে অন্য কোনো নাম? আমি বললাম যে নুরুন নবী কাজল। হ্যাঁ, তাহলে আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনার থানায় যেতে হবে। আপনি কি শিওর যে এটা গেছিল চাই আমিনার সহ আরো 9 জন ছিল। তো আমাকে যখন বলে যে থানায় যেতে হবে, তুমি আমার মামলা পেলে আপনার নামে ওয়ারেন্ট আছে, তখন কাগজটা দেখাইলো আমাকে। তুমি আমার নাম তো এটা নয়, আমার নাম তো নুরুন নবী কাজল, আর এখানে আছে মোহাম্মদ নুরুন নবী ইসলাম, ঠিকানা পশ্চিম বেজগ্রাম, এই নামে তো আরো লোক থাকতে পারে। আপনি এখানে আসছেন, ওসি সাহেবের সাথে কথা বলে আসছেন, হ্যাঁ ওসি সাহেব জানে, হ্যাঁ উনি আমাকে পাঠাইছি। যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে আপনি ওখানে যে ওনার সাথে কথা বলেন। আমাকে নিয়ে এসে থানায় এসে আমি দেখি ওসি সাহেব নাই। তারপরে ওনাকে ডেকে আনার পরে উনি বলল যে এই মুহূর্তে এটা নিয়ে কিছু করা যাবে না। তা আমি তখন বললাম যে আমি তো এই মামলার আসামি আমি নই। আপনি যাকে অ্যারেস্ট করছেন সে তো আমি না। আমি এই মামলার আসামি কিভাবে হবো? 2.5 বছর হইলে মামলার রায় হইলো, সাজা হইলো, আমি আসামি, আমি জানবো না কেন? তাহলে এই বিষয়গুলি নিয়ে কালকে দেখা যাবে। হ্যাঁ, আপাতত আপনি থাকেন, আমি ঘুমাবো। তখন আমি ওনাকে বললাম যে উনি ইতিপূর্বে আরো একটা ছিল, ওনার বিরুদ্ধে একটা এলিগেশন ছিল, আরো বেশ কিছু বিএনপির লোকজন ধরে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওনার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, অনেক নিউজ হয়েছিল, ওইটাতে আমি যুক্ত ছিলাম।
যুক্ত থাকার কারণে উনি ব্যক্তি আক্রোশে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি ব্যক্তিগতভাবে আমাকে এই হয়রানিমূলক এবং আমার এই মানদণ্ডটা উনি করেছেন। আমাকে রাখা হয়েছিল, আমাকে আনুমানিক ওই 1:30টার সময় নিয়ে আসছে, আমাকে আজকে সকাল 11টা পর্যন্ত আটকে রেখেছিল হাজতে। ছাড়ার সময় বললো যে আমার নির্দোষ, আমার তো কোনো মামলাই নেই। আর ওই যে মামলাটা, যে মামলার আসামি হিসাবে আমাকে নিয়ে আসছিল, ওটা মামলা আরো 3 মাস আগে ওই মামলা নিষ্পত্তি হয়ে গেছে, ওটা আরেকজনের একটা মামলা, ওই মামলায় আমাকে নিয়ে আসছে। আমরা এক্সটার্ন রিলিজ চাচ্ছি যে এএসআই তথ্য ছাড়া, আমিনার তথ্য ছাড়া এবং উপযুক্ত প্রমাণ ছাড়া যে আমাকে নিয়ে আসলো এবং ওনাকে যে পাঠিয়ে দিল, এই থানার ওসি প্রতিষ্ঠান প্রধান, ওনার স্ট্যান্ড রিলিজ চাই। আমি এটার উপযুক্ত বিচার চাই এবং আমি ওনার স্ট্যান্ড রিলিজ চাই।